আপনার প্রিয়জন বা কাছের মানুষকে এই ঈদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুবই সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আপনি কিন্তু উইশ মেসেজ পাঠাতে পারেন। যে উইশ মেসেজটা দেখলে আপনার প্রিয়জন বা কাছের মানুষ কিন্তু অনেক বেশি খুশি হবে এবং আবেগে আপ্লুত হয়ে যাবে, এবং অন্য যে কেউ এটা দেখলে কিন্তু অবশ্যই আপনার কাছে জানতে চাইবে যে ঠিক কিরকম ভাবে আপনি এই উইশ মেসেজ গুলো পাঠাতে পারেন। তোমরা কি সেই প্রসেসটি, চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আর পেজটিকে ফলো করে রাখেন, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, অনেক বেশি কাজে আসবে। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন, দেন আপনার প্রিয়জনের আইডিটি ওপেন করবেন। এবার নিচ থেকে মেসেজ অপশনের বাম পাশে একটি আইকন রয়েছে, এটিতে ক্লিক করতে হবে। এখানে আরো কিছু অপশন চলে আসবে। ডান পাশে যে আইকনটি রয়েছে এটিতে ক্লিক করবেন, দেন ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনার ফোনের গ্যালারি চলে আসবে। এখানে আপনার প্রিয়জনের যে ছবি রয়েছে আপনি আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করবেন। দেখতে পাবেন আপনার প্রিয়জনের ছবি দেখে কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, উপরে দিকে দেখুন টেক্সটের অপশন রয়েছে, এই টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। তো আমি যেহেতু ঈদের মেসেজ পাঠাতে চাই, তাই এখানে আমি ঈদ মুবারক লিখলাম। ঈদ মুবারক লিখে এই লেখাটিকে আমি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করে পজিশন মতো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে উপর দিকে চাইলে কিন্তু আপনারা যে স্টিকারের অপশন রয়েছে, স্টিকার অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো স্টিকারও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার নিচের দিকে দেখুন সেন্ডের অপশন রয়েছে। সেন্ড অপশনটি যদি আমি ক্লিক করে দিই, এই যে দেখুন ছবি সহ লেখাটি কিন্তু কি সুন্দরভাবে চলে গিয়েছে। তো এভাবে যদি আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে দেন, সে কিন্তু দেখে অবশ্যই খুশি হবে, এবং অন্য যে কেউ যদি এরকম সিস্টেমটা দেখে যে আপনি এভাবে পাঠাতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকেই আপনার কাছে জানতে চাইবে যে কিরকম প্রসেসে আপনি এরকম উইশ মেসেজ গুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তো আপনারা ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।